আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব লেখকের ময়দানে ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পর্কে। যে ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান, তিনি লেখকের জগতে লেখকের ময়দানে কেমন ছিলেন, তিনার পারদর্শিতা কেমন ছিল এই বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের সময় থাকে এবং আপনি ইমাম আহমদ রাজা সম্পর্কে জানতে চান এই বিষয়ে, মানে লেখকের ময়দানে তিনি কেমন ছিলেন এই বিষয় নিয়ে, তো যদি আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আমি আশা করছি যে অনেক এরকম জিনিস জানতে পারবেন যেগুলো হয়তো আপনার জানা নেই। তো আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব প্রথমে একটা বিষয়, আমি সংক্ষিপ্ত আকারে প্রথমত একটা একটা করে বলছি, তারপরে বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথম যে বিষয়টি আলোচনা করব যে এই কথাটি কতটুকু সত্য যে লেখকের ময়দানে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মতো পূর্বে পৃথিবীতে আর কোনো আলেম ছিলেন না, এই বিষয়টা কি? তো এর উত্তর সত্যি তাই যে ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী আলাইহি রাহমাতুর রিদওয়ান তিনার পূর্বে কোনো আলেম 35টি বিদ্যা বা 35টি ফান বা 35টি বিষয়ের ঊর্ধ্বে কোনো আলেম কিতাব লিখেননি, কোনো লেখক কিতাব লিখেননি। ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী ইনি প্রথম প্রায় 50টি বিদ্যার ওপরে তিনি একাধিক কিতাব লিখেছেন। তো এর বিস্তারিত আলোচনা পরে হবে। দ্বিতীয় যে বিষয়, তিনি কি কোনো বিদ্যা বা বিষয় বা সাবজেক্ট কি আবিষ্কার করেছেন? হ্যাঁ, তিনি অবশ্যই কয়েকটি সাবজেক্ট বা কয়েকটি বিষয় তিনি আবিষ্কার করেছেন। তারপরে 3 নম্বর যে বিষয়, যে তিনি জীবনে মোট কতখানা কিতাব লিখেছেন। তো এই নিয়ে একাধিক বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 1000-এর বেশি, কেউ বলেছেন 1300, কেউ বলেছেন 1400, কেউ 1500, এক একজন এক এক রকম বলেন। তো এরও বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। 4 নম্বর, যে তিনার লেখা কিতাবের মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত কিতাবগুলির নাম কি, অথবা তিনার লিখিত সবচেয়ে বড় কিতাবের নাম কি। তো তিনার সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি প্রশংসিত কিতাব হলো, একটি হলো কানজুল ইমান, অর্থাৎ পবিত্র কোরআন মাজিদের তরজমা কানজুল ইমান, এবং একটি হলো ফতোয়া রাজাবিয়া, হাদায়েকে বখশিশ, হুসামুল হারামাইন, হ্যাঁ ইত্যাদি আরও অনেক কিতাব রয়েছে, তার মধ্যে এগুলি বেশি প্রশংসিত। তারপরে 5 নম্বর হলো, তিনি ফিকহ শাস্ত্রের ওপর মানে ইসলামের বিধিবিধান সম্পর্কে মোট কতটি কিতাব লিখেছেন। তো তিনি ইসলামের বিধিবিধান, ইসলামের ফিকহ শাস্ত্রের ওপর প্রায় 260 খানার অধিক তিনি কিতাব লিখেছেন। 6 নম্বর যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বেশি কথাটি চলে, যে এই কথাটি কতটুকু সত্য যে যদি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফতোয়া রাজাবিয়া কিতাবখানা দেখিতেন তাহলে তিনার চক্ষু শীতল হইয়া যাইত এবং তিনি আলা হযরতকে তাহার শিষ্যগণের মধ্যে মানে আর কি গণ্য করিয়া লইতেন। অর্থাৎ এই কথাটি কতটুকু সত্য যে ইমাম আহমদরা যদি লিখা ফতোয়া রাজাবিয়া ইমামে আজম আবু হানিফা তিনি দেখতেন তাহলে তিনার চোখ শীতল হইয়া যেত এবং তিনি আলা হযরতকে কি করতেন, নিজের শিষ্যগণের মধ্যে গণ্য করে নিতেন। এই কথাটি কতটুকু সত্য? তো হ্যাঁ, এই কথাটি অবশ্যই সত্য। ফতোয়া রাজাবিয়ার কয়েকটি পৃষ্ঠা সৌদি আরবের মক্কা লাইব্রেরির যে একজন মুফতি সৈয়দ ইসমাইল নামে একজন বিখ্যাত আলিমে দ্বীন, তিনি ফতোয়া রাজাবিয়া মোতালা করতে করতে কয়েক পৃষ্ঠা পড়ার পর তিনি বলতে বাধ্য হয়েছিলেন, অভিমত দিয়েছিলেন যে আমি খোদার কসম করে বলছি যদি এই ফতোয়া রাজাবিয়া ইমামে আজম আবু হানিফা তিনি দেখিতেন তাহলে তিনার চোখ শীতল হইয়া যাইত এবং তিনি আলা হযরতকে কি করতেন, নিজের শিষ্যগণের মধ্যে গণ্য করে নিতেন। আর সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব, যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই তিনার লিখিত কিছু কিতাবের নাম কি এবং কোন কোন কিতাবগুলো বাংলা হয়েছে এই বিষয় নিয়ে। তো এগুলো হলো সংক্ষিপ্ত। তো এই বিষয়গুলো যেগুলো আমি শোনালাম এই বিষয়গুলো বিস্তারিতভাবে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটু লম্বা হবে অবশ্যই, কিন্তু ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখতে পারেন তাহলে আলা হযরতের লেখকের ময়দানে লেখনের জগতে তিনি কেমন ছিলেন বুঝতে পারবেন। তো চলুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে লেখনির ময়দানে ইমাম আহমদ রাজা। দেখেন, ইসলামের ইতিহাসে ইমাম আহমদ রাজার ন্যায় লেখক পাওয়া খুবই বিরল। তিনি ছিলেন ইসলামের ইতিহাসে প্রথম ব্যক্তি
যিনি 50-এর অধিক বিদ্যা মানে 50-এর বেশি সাবজেক্ট বিষয় ও বিষয়ের ওপর 1000-এর অধিক কিতাব লিখিয়েছিলেন। তাহার পূর্বে পৃথিবীতে কোনো আলেম 35-এর অধিক বিদ্যা ও বিষয় কিতাব লেখেন নাই। অর্থাৎ আলা হযরতের পূর্বে 35টি বিদ্যার বেশি কোনো আলেম কিতাব লিখেছিলেন না, কিন্তু আলা হযরতই 50টি বিদ্যার ওপর কিতাব লিখেছিলেন। তাহার বহু কিতাবে এমনই গবেষণাপূর্ণ আলোচনা রহিয়াছে যাহা পূর্ববর্তী গণের কিতাবে পাওয়া যায় না। কেবল তাই নয়, তিনি স্বয়ং কয়েকটি বিদ্যার আবিষ্কারক ছিলেন। এটি রয়েছে মুকাদ্দামায়ে জাদ্দুল মুমতার প্রথম খণ্ডের পৃষ্ঠা নম্বর 26-এর মধ্যে রয়েছে। তারপরে তিনি জীবনে কতখানা কিতাব লিখিয়াছেন তাহার সঠিক সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়। উহা একটি রিসার্চ করিবার বিষয়, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে তাহার পাণ্ডুলিপি রহিয়াছে। বহু অনুসন্ধানের পর পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক ও লন্ডন প্রভৃতি দেশ হইতে কিছু পাণ্ডুলিপি পাওয়া গিয়েছে। তার অধিকাংশ কিতাব পাকিস্তান ও তুরস্ক হইতে ছাপা হইয়াছে। মাহানামা আলা হযরত বেরেলি হইতে ছাপা, পৃষ্ঠা 48 নম্বর, সেপ্টেম্বরের সংখ্যা 1989 সালের। ইসলামের ইতিহাসে ইমাম আহমদ রাজার অবদান অস্বীকার করিবার নয়। তিনি মুসলিম জাহানকে 1300 মূল্যবান কিতাব প্রদান করিয়াছেন। খুতবাতে আজমি, পৃষ্ঠা নম্বর 47, মাহানামা আলা হযরত, পৃষ্ঠা নম্বর 25, জুন সংখ্যা 1989 সালে, এবং সাওয়ানে আলা হযরত কিতাবের 101 পৃষ্ঠায় তিনি কোন বিষয়ে কতখানা কিতাব লিখিয়াছেন উহা একটি নকশা প্রদান করা হইয়াছে। উক্ত নকশায় 568খানা কিতাব দেখানো হইয়াছে। শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ মাদানী সাহেব কিবলার তৎপরতায় প্রকাশিত ইমাম আহমদ রাজা নাম্বার কিতাবে 306 পৃষ্ঠা হইতে 324 পৃষ্ঠা পর্যন্ত 548খানা কিতাবের নাম লিপিবদ্ধ করা হইয়াছে। তিনি 13 বছর বয়স হইতে জীবনের শেষ পর্যন্ত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন মহান মুফতি হিসাবে জগৎকে ফতোয়া প্রদান করিয়াছিলেন। এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে এমন কোনো দেশ নাই যেখান হইতে তাহার নিকট ফতোয়া চাওয়া হয় নাই। ইহার নমুনা ফতোয়া রেজবিয়া এবং ফতোয়া আফ্রিকা ও আহকামে শরীয়ত ইত্যাদি। আফ্রিকা মহাদেশ হইতে যে প্রশ্নগুলি আসিয়াছিল এবং তিনি তাহা উত্তর দিয়েছিলেন, সেগুলির সমষ্টি ফতোয়া আফ্রিকা নামে মুদ্রিত হইয়াছে। তিনি প্রথম জীবনে হাজার হাজার ফতোয়ার নকল গ্রহণ করেন নাই। পরবর্তীকালে যে ফতোয়াগুলি নকল গ্রহণ করিয়াছিলেন সেগুলি সমষ্টি ফতোয়া রাজাবিয়া ও আহকামে শরীয়ত নামে মুদ্রিত হইয়াছে। ফতোয়া রাজাবিয়া 12 খণ্ডে সমাপ্ত, প্রত্যেক খণ্ডে প্রায় 1000-এর মতো পৃষ্ঠা রহিয়াছে। এই জায়গায় আপনাদের একটা কথা বলি যে এই ফতোয়া রাজাবিয়া যে 12 খণ্ডে সমাপ্তর কথা বলা হয়েছে, এটি হলো আরবিতে লেখা, সেটি 12 খণ্ড। আর এটি যখন উর্দুতে দাওয়াত ইসলামের তরফ থেকে অনুবাদ করা হয়েছিল তখন সেটি প্রায় 31 খণ্ড, এক খণ্ড মানে 30 খণ্ড ফতোয়া রাজাবিয়া এবং এক খণ্ড শুধু ফেহরিস্ত। তো এই ফেহরিস্ত সহ 31 থেকে 32 ঘন্টায় বিভক্ত এই ফতোয়া রাজাবিয়া। তো প্রত্যেক খণ্ডে প্রায় 1000-এর মতো পৃষ্ঠা রহিয়াছে। এই মহান কিতাবটি সম্পর্কে মুম্বাই হাইকোর্টের স্বনামধন্য অমুসলিম পারসি জজ প্রফেসর D.F. মোল্লা মন্তব্য করিয়াছেন, ফিকহ শাস্ত্রে 2টি অতুলনীয় কিতাব লেখা হইয়াছে। একটি হইল ফতোয়া আলমগীরি ও অপরটি হইল ফতোয়া রাজাবিয়া। এটি মুকাদ্দামায়ে ফতোয়া রাজাবিয়া প্রথম খণ্ডের মধ্যে রয়েছে। ইমাম আহমদ রাজা ফাজিলে বেরলভী ফিকহ শাস্ত্রের ওপর 260-এর অধিক কিতাব লিখিয়েছেন, মানে 260-এর বেশি তিনি কিতাব লিখেছেন শুধুমাত্র ইসলামের বিধিবিধান সম্পর্কে। যে কিতাবগুলি গভীরভাবে পাঠ করিলে বোঝা যায় যে তাহার মধ্যে ইজতেহাদি ক্ষমতা ছিল। তথাপিও তিনি কোনো সময় নিজেকে মুজতাহিদ বলিয়া দাবি করেন নাই। তিনি নিজেকে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুকাল্লিদ অর্থাৎ তাকলিদকারী বলিয়া গণ্য করিতেন। অর্থাৎ আলা হযরতের যত ফতোয়া যত মাসালা সব ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণ করে তিনি লিখেছেন। তো ফতোয়া রাজাবিয়া উহার অন্যতম নমুনা। এই মহান কিতাবটির কিয়দাংশ ওই যে আলা হযরতের সম্পর্কে ফতোয়া রাজাবিয়া সম্পর্কে যে মতামত সে বিষয়টি, যে এই মহান কিতাবটা অর্থাৎ ফতোয়া রাজাবিয়ার কিয়দাংশ মানে কয়েক পৃষ্ঠা পাঠ করিয়া কাবা শরীফের কুতুবখানায় মুফতি আল্লামা সৈয়দ ইসমাইল আলাইহির রহমা আশ্চর্য হইয়া বলিয়াছিলেন,
আমি খোদার কসম করিয়া বলিতেছি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যদি এই কিতাবখানা মানে এই ফতোয়া রাজাবিয়াখানা তিনি দেখিতেন, তাহা হইলে অবশ্যই তাহার চোখ শীতল হইয়া যাইত এবং তিনি লেখককে অর্থাৎ আলা হজরতকে ইমাম আহমদ রাজাকে তাহার শিষ্যগণের মধ্যে গণ্য করিয়া লইতেন। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলেন ফতোয়া রাজাবিয়া কত বড় মানের, কত প্রশংসিত একটি কিতাব। এই মন্তব্যটি রয়েছে কি রাসাইলে রেজবিয়ার পৃষ্ঠা নম্বর 106, মুকাদ্দামায় জদ্দুল মুমতার পৃষ্ঠা নম্বর 27-এর মধ্যে রয়েছে। তো বুঝতে পারলেন প্রাথমিক প্রশ্নগুলোর উত্তর। এবার সর্বশেষ যে বিষয় সেটি হলো ইমাম আহমদ রাজার লিখিত কিতাবগুলি এবং কোন কোন কিতাব বাংলা হয়েছে এই বিষয়গুলো জানার জন্য এবার আমরা চলে যাব সরাসরি মানে উইকিপিডিয়া আলা হজরত খান বেরলভী রহমতুল্লাহ আলাইয়ের সম্পর্কিত যে আলা হজরত খান বেরলভী এনার যে উইকিপিডিয়া এনাকে লেখা আছে, এখানে আসলে পরে তিনার সম্পর্কে অনেক জিনিস জানতে পারবেন। তো আজকে যেটা আলোচনা করবো সেটা হলো তিনার বই সম্পর্কে অর্থাৎ তিনার কিতাব সম্পর্কে। তো দেখুন বই, আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি যে আহমদ রাজা খান আরবি, উর্দু ও ফার্সি ভাষায় বিভিন্ন বিষয়ে সহস্রাধিক বই লিখেছেন। তার বিভিন্ন বই ইউরোপীয় এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষাতে অনুদিত হয়েছে। তার মধ্যে একটি হলো কানজুল ইমান অর্থাৎ কোরআন মাজিদের অনুবাদ। তো এই কানজুল ইমান এটি নিয়ে বেশি আলোচনা করার প্রয়োজন মনে করছেন, এটি খুবই মানে পপুলার, সবার কাছে প্রশংসিত। এটি ইমাম আহমদ রাজা 1910 সালে উর্দু ভাষায় তিনি অনুদিত করেছিলেন। তো তারপরে এটি অনেক ভাষা ইংরেজি, হিন্দি, বাংলা, ডাচ, তুর্কি, সিন্ধি, গুজরাটি এবং পশতু এমনকি বাংলা ভাষায় কানজুল ইমান গ্রন্থটি অনুবাদ করেছেন আল্লামা এম.এ. মান্নান বাংলাদেশের। এই কিতাবগুলো যদি আপনারা PDF পেতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন। তারপরে দেখেন ফতোয়া রাজাবিয়া। ফতোয়া রাজাবিয়া সম্পর্কে তো অনেকটা জানতে পারলেন। এই ফতোয়া রাজাবিয়া প্রায় 12 খণ্ডের এই ফতোয়া গ্রন্থটি লেখকের জীবদ্দশায় তার ভাই সর্বপ্রথম হাসানি প্রেস থেকে প্রকাশ করেন। অর্থাৎ এই ফতোয়া রাজাবিয়াটি 12 খণ্ডের এই ফতোয়া রাজাবিয়ার মধ্যে মাত্র তিনার জীবনে তিনি 2 খণ্ড মাত্র দেখতে পেয়েছিলেন, বাদবাকি পরবর্তীতে 30 খণ্ডে প্রকাশিত হয়েছে সুন্নি প্রকাশনী মুম্বাই থেকে। যাই হোক, ফতোয়া রাজাবিয়া সম্পর্কে অনেকটাই শুনলেন। এরপরে দেখেন হাদায়েকে বকশিশ। হাদায়েকে বকশিশ একটি কবিতা আকারের কিতাব, কবিতা হিসাবে, যে এটি সারা পৃথিবীতে একটি সালাম ছড়িয়ে আছে যে মুস্তাফা জানে রহমত পেলাখ সালাম শামিয়ে বজমে হেদায়ত পেলাখ সালাম। প্রত্যেকটি সুন্নি মাদ্রাসায় সকালবেলায় সালামে এই সালামটি পড়ানো হয়। তো ওই সালামটি এই হাদায়েকে বকশিশ নামক কিতাবের মধ্যে রয়েছে। আর হাদায়েকে বকশিশ কিতাবটি হলো আল হজরত ইমাম আহমদ রাজা খান তিনার জীবনে যতটি কবিতা লিখেছেন বা শের ও শায়রি লিখেছেন সব এক জায়গায় রয়েছে। তারপরে তিনার একটি খুবই গুরুত্বপূর্ণ কিতাব, সেটি হলো হুসামুল হারামাইন। এই কিতাবটি সম্পর্কে একটু অবশ্যই জানা দরকার যে গ্রন্থটি আলা হজরত আল মুতামাদ ওয়াল মুস্তানা নামে আরবিতে রচনা করেন। এতে হিন্দুস্তানের 5 জন আকাবিরে দেওবন্দ ওলামার কিতাব সমূহের বিভিন্ন উর্দু উদ্ধৃতি উল্লেখ করে নিজে এগুলো আরবি অনুবাদ করে 1324 হিজরিতে মক্কা ও মদিনার 33 জন মুফতির নিকট কাছে পাঠিয়ে তাদের মতামত চান। হারামাইন শরীফাইনের 33 জন অর্থাৎ পবিত্র কাবা শরীফের হারামাইন শরীফাইন বলতে সৌদি আরবের 33 জন মুফতি গ্রন্থটি পর্যালোচনা করে উক্ত 5 জন দেওবন্দ ওলামাকে কাফের ঘোষণা করেন। মুফতিগণের উক্ত ফতোয়ায় নাম হলো হুসামুল হারামাইন। অর্থাৎ আলা হজরত ইমাম আহমদ রাজা তিনি আল মুতামাদ ওয়াল মুস্তানা অর্থাৎ এই 5 জন আকাবি দেওবন্দি আকাবিদের মন্তব্যগুলো তিনি আরবি, উর্দু থেকে আরবি ট্রান্সলেশন করে পাঠিয়েছিলেন। আর সৌদি আরবের 33 জন মুফতি এই হুসামুল হারামাইন নামে তিনারা তার উত্তরটি পাঠিয়েছিলেন, নাম রাখা হয়েছিল হুসামুল হারামাইন অর্থাৎ মক্কা ও মদিনার তিক্ত তরবারি। অন্যদিকে দেওবন্দ আলেমদের দাবি করেছেন যে আহমদ রেজা খান তাদের নামে মিথ্যা কথা লিখে মক্কা ও মদিনার মুফতিদের নিকট পাঠিয়েছেন। এটি হলো দেওবন্দীদের দাবি যে আলা হজরত নাকি এই 5 জন ওলামাদের নামে মিথ্যা অনুবাদ লিখে সৌদি আরবের আলেমদের নিকটে পাঠিয়েছেন। তো এই বিষয়টি আমি আপনাদের পরবর্তীতে বিস্তারিত দলিল সহকারে আমি ইনশাআল্লাহ কোনো ভিডিও বানাবো যে তিনি মিথ্যা করেছিলেন না বাস্তব কথা। তবে একটা জিনিস সত্য কথা একটু তেতো লাগে, দেওবন্দীদের কাফের ফতোয়া দেওয়ার কারণেই তারা এরকম দাবি করেছে, কিন্তু এটি ভুল।
ইনশাআল্লাহ পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখেন তিনার অন্যান্য আরও অনেক কিতাব রয়েছে, তার মধ্যে আল মুতামাদ ওয়াল মুস্তানা, তারপরে আল আমান ওয়াল উলা, আল কাউকাবাতু সাহাবিয়া, আল ইস্তেমাদ, আল ফুয়ুজুল মাক্কিয়া, আল মিলাদুন নববিয়া, ফৌজ মুবিন্দার হারকাতে জমিন, সুবহানু সুবহু, সল্লু, অনেকটি আপনারা নিজে একটু পড়ে নেন, ভিডিওটি অনেক লম্বা হচ্ছে। দেখেন বাংলায় অনুদিত অনেক কিতাব, তার মধ্যে একটি হলো তাফসিরে খাজাইনুল ইরফান ও তরজুমায়ে কানজুল ইমান, তারপর তাফসিরে নুরুল ইরফান ও তরজুমায়ে কানজুল ইমান, তারপরে ইরফানে শরিয়ত, খতমে নবুয়ত, আহকামে শরিয়ত, নিদানকালে আশীর্বাদ, গৌসুল আজম ও গৌসিয়ত, তারপরে কোরআন হাদিসের আলোকে শাফাআত, দৃঢ় বিশ্বাসের চেতনায় নবিকুল সম্রাট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নুরুল মুস্তাফা, মাতা পিতার হক, হকুল ওয়ালিদাইন, তারপরে প্রিয় নবীর পূর্বে পুরুষগণের ইসলাম, আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, হুসামুল হারামাইন, শরীয়ত ও তরিকত, ওয়াহাবিদের ভ্রান্ত আকীদা ও তাদের বিধান, তারপরে ইরশাদে আলা হযরত, তারপরে রয়েছে আল ওয়াজিফাতুল কারিমা, এটি বঙ্গানুবাদ, তারপরে সত্যের সন্ধান ও কবরের আজাব, তারপরে তাজিমি সেজদা অনুবাদ করেছেন এস.এম. আশরাফ আলী আল কাদরি, প্রথম অনুবাদ, পরবর্তীকালে অন্য অনুবাদকের অনুবাদও প্রকাশ হয়েছে, মানে এটি বেশ কয়েকজন এই কিতাবটি অনুবাদ করেছেন। তারপরে আল ওয়াজিফাতুল কারিমা, এটি অনুবাদ করেছেন মোহাম্মদ এস.এম. আশরাফ আলী আল কাদরি। বায়াত ও খেলাফতের বিধান, ফেরিস্তাহ সৃষ্টির ইতিবৃত্ত, ফতোয়া আফ্রিকা, ইমামের সঠিক বিশ্লেষণ, তারপর ইমানের সঠিক বিশ্লেষণ, আর তামহিদে ইমান বি আয়াতুল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অবমাননাকারীর শরঈ সাজা, আর কালামে রাজা, হাদায়ায়ে বখশিশ থেকে নির্বাচিত নাত কাব্য অনুবাদ, মানে হাদায়ায়ে বখশিশ যেটা দেখলেন সেখান থেকে নির্বাচিত কিছু নাত এবং তার বঙ্গানুবাদ করা হয়েছে কালামে রাজাই। তারপরে কালামুল ইমামুল কালাম অর্থাৎ মুস্তাফা জানের রহমত পেলাহ সালাম এর বঙ্গানুবাদ। আর মহিলাদের জন্য মাজার জিয়ারতের বিধান, মাওলানা মোহাম্মদ জমির উদ্দিন কাদেরী। তো আপনারা দেখতে পেলেন যে আল হাজরাতের লিখিত অনেক কিতাব বাংলা করা হয়েছে, এখনও অনেক কিতাব বাংলা করা হয়নি, ইনশাআল্লাহ আগামীতে হবে আল্লাহ তাআলা যদি চান। তো আল হাজরাত সম্পর্কে আশা করছি অনেকটাই বুঝতে পারলেন। তবে এই উইকিপিডিয়ার লিঙ্ক আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা গিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন আল হাজরাতের লেখকের ময়দানে তিনি কেমন ছিলেন এই বিষয়ে। আশা করছি আজকে বিস্তারিত অনেক কিছু জানতে পারলেন। ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে, তবুও যিনারা শেষ পর্যন্ত দেখলেন তিনাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবং তিনাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দলিল সহকারে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। এবং যদি আপনাদের আলা হযরতের এই ভিডিওর মাধ্যমে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবার আলোচনা হবে পরবর্তী কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।